মুখের লাগাম তার কোনোদিনই নেই, আর সেই কারণেই তার বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিতর্কও তৈরি হয়েছে। যদিও তাতে তার কিছু যায় আসে না, তাই বোধহয় ফের একবার বুঝিয়ে দিলেন যে দিলীপ ঘোষ তিনি দিলীপ ঘোষই। কসবা কাণ্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সম্প্রতি ফিরহাদ হাকিম বলেন, যাদের নামে অভিযোগ আছে তারা তৃণমূলের সঙ্গে কোনোদিনই যুক্ত ছিল না, কোনোভাবেই যোগ নেই। সমর্থক কিনা বলতে পারবো না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আদর্শে যারা তৃণমূল করে তারা কখনো যদি কোনো অন্যায় করে সেটা মেনে নেওয়া যাবে না। আর ফিরহাদ হাকিমের সেই মন্তব্য নিয়ে যখন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় যে ফিরহাদ হাকিম এই কথা অনেকবার বলেছেন, কিন্তু প্রকাশ্যে দেখতে পাচ্ছেন যে যে নেতা এটা করছে তার নাম লেখা আছে কলেজের ব্ল্যাকবোর্ডে, সে সেখানে সর্বেসর্বা, দুজনেই তার পার্টির। আর এরপর তৃণমূল দলকে খারাপ জায়গার সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ। আর দিলীপের এই মন্তব্য করার পরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো। ফিরহাদ হাকিম তো একথা অনেকবার বলেছেন, প্রকাশ্যে দেখতে পাচ্ছেন যে নেতা এটা করেছে তার নাম লেখা আছে কলেজের ব্ল্যাকবোর্ডে, তিনি সেখানে সর্বেসর্বা এবং দুজনেই তার পার্টি। তার মানে কি ওইটা কি এখন বিশালয় হয়ে গেছে টিএমসি পার্টিটা? সেখানে যে যাবে মহিলাদের কোনো মান সম্মান থাকবে না, কেউ তার হয়ে কথা বলবে না, আর যে ওখানে নেতাগিরি করবে সে যা ইচ্ছা করতে পারে। আজ নয়, এর আগের বারে যখন 21শে জুলাইয়ের জন্য উত্তরবঙ্গ থেকে টিএমসির নেতারা যে ট্রেনে এসেছিলেন, ওখানেও টিএমসিপির নেত্রী বলেছিলেন যে রাস্তার ট্রেনের মধ্যে রাত্রেবেলা তার পার্টির নেতারা, তার ইউনিয়নের নেতারা তাকে চেষ্টা করেছিল। এটা টিএমসিপির একজন মহিলা নেত্রীর দাবি। তো ওই পার্টিটাতে কি করে ভদ্রলোকরা থাকতে পারে? তারপরে বড় কথা বলছেন পার্টির নেতা নেত্রীরা। কসবা কাণ্ডে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই প্রসঙ্গে দিলীপ বলেন যে এটা লোক দেখানো, কদিন পরেই আবার ছাড়া পেয়ে যাবে, সব চাপা পড়ে যাবে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী শশী পাজাকেও একহাত নেন দিলীপ ঘোষ। কি বলছেন তিনি শুনুন। এই জেল হেফাজত যেটা কসবা কাণ্ডে, এটা লোক দেখানো, কদিন পরে ছাড়া পেয়ে যাবে, সব চাপা পড়ে যাবে। কারো হিম্মত নাই, জাজদেরও হিম্মত নাই সরকারের আর বিরুদ্ধে বা তাদের লোকেদের বিরুদ্ধে সাজা করে। যে দু একজন আছেন, মেরুদণ্ড আছে যে জজদের, তারা করছেন। আজ আমরা দেখেছি জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে ধর্ণা দেওয়া হতো, তাকে ঘেরাও করা হতো। এখনও কয়েকজন হাইকোর্টের জজ আছেন যারা হিম্মতের সঙ্গে সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন, মানুষ তাদের সঙ্গে আছে, কিন্তু তারাও ভয় পান যে এই সত্য কথা বলতে বা জাজমেন্ট দিতে আগামী দিনে তাদের কী হবে। কারণ যে ধরনের হুলিগান দিয়ে রাজনীতি হচ্ছে, কোর্টও সুরক্ষিত নয়, কোর্টেও জজরা সুরক্ষিত নন, তো তারা কি করে কাজ করবে? আমি দেখলাম একজন মহিলা মন্ত্রী শশী পাঁজা বলেছেন রাস্তায় বাঁদরামো চলবে না, কলেজে নোংরামো করতে পারেন আপনারা, আমাদের নেতারা নোংরামো করবে, আর রাস্তায় প্রতিবাদ করলে ওটা বাঁদরামো? আপনার মতো দুমুখো সাপ, আপনি একজন মন্ত্রী আর একজন ল মিনিস্টার আছেন, কথায় কথায় রাস্তায় নামেন। খড়গপুরের কিছু বাঁদরামো করেছিল আমাদের সঙ্গে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, কলকাতায় মিছিল করেছিলেন। আজকে রাস্তা ঘাটে কলেজে মেয়েরা, আরে কোথায় নামুন রাস্তায়, হিম্মত থাকলে মহিলাদের সম্মান থাকে। আপনাদের নিজেরই আত্মসম্মান নেই, আপনারা সমস্ত আত্মসম্মান বিক্রি করে দিয়ে চাকরি করছেন টিএমসি, সেজন্য আপনাদের মুখে বড় বড় কথা সাজে না। দেখুন, বিরোধী পার্টি হিসেবে বিজেপির দায়িত্ব এই সমস্ত অমানবিক ঘটনার প্রতিবাদ করা, আর সেটা আমরা করছিও, আর করতেই থাকবে বিজেপি, কারণ লোকে সে অধিকার আমাদেরকে দিয়েছে। কিন্তু এত প্রতিবাদ সত্ত্বেও এই সরকারের কানে কিছু ঢোকে না, এরা ধরেই নিয়েছে যে যা ইচ্ছা করুক, আমরা কিছু করবো না, ইলেকশনে আমরা ঠিক জিতে আসবো সংখ্যালঘু ভোট নিয়ে। আজকে যে সংখ্যালঘুদের ভোটের উপরে দাঁড়িয়ে এই সরকার রাজত্ব করছে, সে সংখ্যালঘুদের অবস্থা চিন্তা করুন, তারাই সবচেয়ে অসুরক্ষিত। বাগটুইতে যেভাবে 8 জন মহিলা 2 জন শিশুকে ঘরের মধ্যে বন্দি করে, ঠিক কালীগঞ্জেও তাই হয়েছে, প্রকাশ্যে মা মেয়ে বসে আছে, তাদের উপরে বোম মারা হয়েছে, আর সরকারের কোনো হেলদোল নেই। দুঃখ প্রকাশ করে দায়িত্ব শেষ করছেন মমতা ব্যানার্জি, রথ টানছেন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে সংখ্যালঘু সমাজকেও ভাবতে হবে, তারা টিএমসির কাছে বাঁধা পড়ে গেছে, তারা বেরোতে পারছেন না। আজ তাদেরকেও এই অত্যাচার থেকে বাঁচাবার কেউ নাই। কয়েকজন নেতা সুবিধাভোগী আছেন, তারা সরকারের সুবিধা নিয়ে সংখ্যালঘু সমাজকে বন্ধুয়া মজদুরের মতো টিএমসির কাছে তুলে দিচ্ছে। প্রসঙ্গত কসবা কাণ্ডের তদন্ত যতই এগোচ্ছে ততই ধৃত মনোজিৎ মিশ্রের সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার মনোজিৎ সম্পর্কে আরও তথ্য জানা গেল। মনোজিতের প্রাক্তন সহপাঠী তথা একসময়ের বন্ধু তিতাস মান্না, তিনি একান্ত সাক্ষাৎকারে জানাচ্ছেন যে 2012 সাল থেকে তিনিও মনোজিতের ঘনিষ্ঠ ছিলেন।
তারা এক কলেজে পড়তেন এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। তিতাসের কথায় 2013 সালে একটি অনির্দিষ্ট ঘটনার পর মনোজিৎ কিছুদিন আত্মগোপন করেছিল। তবে 2016 সাল নাগাদ সে আবারও কলেজে ফিরে আসে, যদিও তার আগের কার্যকলাপের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়। কিন্তু তারপরেও মনোজিৎ ক্যাম্পাসে বিতর্কিত এবং বিভিন্ন বিশৃঙ্খল আচরণ চালিয়ে যেতে থাকে। এখানেই শেষ নয়, আরও মারাত্মক অভিযোগ এনে তিতাস বলছেন যে মনোজিৎ একাধিকবার মহিলা শিক্ষার্থীদেরকে টার্গেট করেছে, কিন্তু নিগৃহীতারা কখনোই ভয়ের চোটে কিছু বলতে পারেননি। তিতাস স্পষ্ট করে বলছেন যে দল কখনোই এই ধরনের কাজকে সমর্থন করছে না। তিতাস আরও বলছেন যে মনোজিৎ কিন্তু এই ধরনের কাজ যে এই প্রথম 2025 এসে করেছে তা নয়, 2017 সালেও এই ধরনের একই কাজ তিতাস বলছেন যে মনোজিৎ করেছেন। অর্থাৎ মনোজিতের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়, মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে এর আগেও সামনে এসেছে। তিতাস একসময় তার সহপাঠী ছিলেন, তিনি পরিষ্কার বলছেন যে প্রায় 30 থেকে 40 জন দলবল নিয়ে মনোজিৎ কলেজে আসতো এবং সেখানে ঘোরাফেরা করত। তাকে বাধা দেওয়া সত্ত্বেও সে কখনো কোনো রকম কোনো বাধা শোনেনি, সে কাউকে কোনো রকমভাবে কোনো তোয়াক্কা করেনি। শুধু তাই নয়, তিতাস এও জানাচ্ছেন যে মনোজিৎ একসময় নিজের মাথা ফাটিয়ে নিজে হাসপাতালে গিয়ে তার সহপাঠীকে সেই ঘটনায় দোষী সাব্যস্ত করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে এই মনোজিৎ সম্পর্কে যত জানা যাচ্ছে ততই কিন্তু একের পর এক রহস্যজনক তথ্য সামনে আসছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক যে জলঘোলা সেই জলঘোলাও কম হচ্ছে না। দিলীপ ঘোষ পরিষ্কার এবার এই ঘটনায় কিন্তু ফিরহাদ হাকিমকে টার্গেট করছেন। তিনি পরিষ্কার বলছেন যে ব্ল্যাকবোর্ডে কার নাম লেখা রয়েছে সেটাও তো দেখতে হবে, কারণ ফিরহাদ হাকিম এর আগে মন্তব্য করেছিলেন যে যাদের নামে অভিযোগ রয়েছে তারা কোনোদিন নাকি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল না আর কোনোভাবে তাদের কোনো যোগ নেই। সমর্থক কিনা সেটা তিনি বলতে পারবেন না, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই ধরনের লোকজনের কোনো রকম কোনো যোগ নেই। আর এইখান থেকে দাঁড়িয়েই দিলীপ ঘোষ এবার ফিরহাদ হাকিমকে কটাক্ষ করছেন। তিনি বলছেন যে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে যে নেতা এটা করছে তার নাম লেখা রয়েছে কলেজের ব্ল্যাকবোর্ডে, সেখানে সে সর্বের সর্বা, দুজনেই তার পার্টির। আর এরপরেই তৃণমূল দলকে খারাপ জায়গার সঙ্গে তুলনা করছেন দিলীপ ঘোষ। আর দিলীপের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কসবা কাণ্ডে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছে যে এটা তো পুরোপুরি লোক দেখানো, কদিন পরেই ছাড়া পেয়ে যাবে, সব ছাড়া পেয়ে যাবে, সব চাপা পড়ে যাবে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী শশী পাজাকেও এক হাত নিচ্ছেন দিলীপ ঘোষ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। দিলীপ ঘোষ পরিষ্কার তৃণমূল দলটাকেই খারাপ জায়গার সঙ্গে তুলনা করছেন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে যেটা দেখা গিয়েছে যে মনোজিতের যে পোশাক আশাক, সেই পোশাক আশাক এই মুহূর্তে কিন্তু ফরেন্সিক এক্সপার্টরা তারা নিয়ে নিয়েছেন। সেখান থেকে তারা জানার চেষ্টা করছেন যে সেখান থেকে কোনো রকম কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। তবে মনোজিৎ এই ধরনের কাজ যে প্রথমবার করেছে তা নয়, এর আগেও একাধিক মেয়ের সঙ্গে এই ধরনের নোংরামির অভিযোগ মনোজিতের বিরুদ্ধে রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।